আসসালামু আলাইকুম গাইস, ইটস মি গরিব। আর আমরা সেদিনকে ওয়ার্ল্ড ফেমাস রাইনোসরাস বিটলটা সংগ্রহ করছিলাম, বাট ওদের জন্য কোনো সেটআপ বানাই নাই। সো আজকে আমরা শর্টলি ওদের জন্য একটা সেটআপ বানাবো। বিটলগুলোকে আনার পরে থেকে এখন পর্যন্ত আমি কোনো সেটআপ দিইনি ওদেরকে, এই যে এই বক্সটার ভিতরে রাখছি, এই ছোট্ট একটা বক্সের ভিতরে। সো আজকে ওদের জন্য আমরা একটা ছোট্ট সেটআপ বানাবো। সেটা হইতেছে এই যে ছোট সাইজের যে কার্গো বক্স গুলো আছে, এটা হচ্ছে 8 লিটারের একটা কার্গো বক্স। এই বক্সের ভিতরে ফার্স্টেই তো আমি এই বক্সের উপরে কিছু ছিদ্র করে নিছি যাতে ভেন্টিলেশন সিস্টেমটা ঠিক থাকে। আচ্ছা, তারপর আমরা জাস্ট এটার নিচে ওদের জন্য একটা মিডিয়া রেডি করছি। এটার মধ্যে বেশিরভাগই হচ্ছে এই যে খড় পচা আর মাটি আছে। রাইনোসরাস বিটল মূলত এরকম পচা জায়গাগুলো বেশি পছন্দ করে। তারপরে ওদের হাইডিং স্পেস তৈরি করার জন্য আমি গাছের একটা বাকল নিছি, এটাকে ভেঙে আমি সুন্দর মতো এটার ভিতরে দিয়ে দিতেছি। আচ্ছা, এইটা দিতেছি মূলত ওরা হইতেছে অনেক মারামারি করে বা ভিতরে লড়াচড়া বেশি করে, যাতে ওরা পারফেক্টলি এটার ভিতরে চলাফেরা করতে পারে এবং ওদের মুভমেন্ট ঠিক রাখতে পারে। তাই তারপরে কাজটা হইতেছে বিটল গুলাকে এটাকে ভিতরে ছাড়া। ওদেরকে খাবার দিছিলাম, খাবার খায় এই যে মাটিগুলাকে দেখেন কি করছে। এই যে আমার মেল বিটলটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। এই যেটা ফিমেলটা, মাশাআল্লাহ কত সুন্দর। গাছের বাকলগুলো দেওয়ার আরেকটা কারণ হইতেছে এরা কিন্তু মাঝে মাঝে উল্টায় যায়, যদি উল্টায় যায় যাতে কোনো কিছু সাপোর্ট নিয়ে আবার দাঁড়াইতে পারে, সেই জন্য গাছের বাকলগুলো দিছি। আর ওদের আগের যে সাবস্ট্রাইকের মাটিগুলো ছিল এগুলো দিয়ে দিতেছি এর ভিতরে। শেষ আমাদের রাইনোসরাস বিটলের সেটআপ এতটুকুই। এই যে আমার মেলটা আর ফিমেলটা মনে হয় নিচে চলে গেছে। সো সবাই দোয়া করবেন যাতে এই বিটলগুলোকে সুন্দরভাবে ব্রিড করাইতে পারি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।